আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শায়েখ, আমি ইউরোপের একটা দেশে থাকি। জি। বেশ কয়েক বছর যাবত আমার ওয়াইফ আছে এখানে, আমার বাচ্চা আছে 1.5 বছর বয়সী এখানে। আহ, অনেক দিন যাবতই আমার ওয়াইফটা মানে গ্র্যাজুয়ালি দিন থেকে সরে আসতেছে। দেশে থাকতে মাশাআল্লাহ দিন প্র্যাকটিস করতো, পর্দা করতো ভালো মতো, কোরআন তেলাওয়াত পড়তো অর্থ বুঝে বুঝে। কিন্তু এখানে আসার পর তার আমল কমতে থাকে, পর্দাও সরতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে। মানে হুম, কোনো রকম মাথা ঢাকে। আগে বোরখা পরতো, এখন বোরখা পরে না, মাথা ঢাকে। মোটামুটি ঢিলা ঢালা, কখনো টাইট এরকম জামা পরে। তো অনেকবার বলার পরও দেখা যাবে বাসায় বাসায় অশান্তি লাগে, কথা শোনে না। কখনো ফজর নামাজ পড়ে, কখনো পড়ে না। কোরআন তেলাওয়াত কখনো করে, কখনো করে না, এমন অবস্থা তো দিনে দিনে। আর ও এখানে ওর স্যার জব করে না, তো পড়াশোনাও করে না। এখানে তার সার্কেল যে যারা আছে, অন্যান্য ভাবি, এরাও বদ্দিনদার হারামখোর এক একটা ভাবি। হারাম রেস্টুরেন্টে কাজ করে, হারাম খায়। আর ওয়াহিদাত। আল্লাহ বেপরদা চলে। মুসলমানদের জন্য আউযুবিল্লাহ। তো ওইসব সার্কেলে গিয়ে আমার ওয়াইফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওকে অনেক দিন বোঝানোর পরেও। এই জন্যই তো অমুসলিম দেশে এভাবে বসবাস জায়েজ নয়। সাধারণ মানুষ, আপনি দিনের দাওয়ার যোগ্য না, এমনকি দায়ী যারা দিনের দাওয়ার কাজ করে তাদের জন্য ওই সব দেশে প্রতিকূল অবস্থায় নিজের জন্য রিস্ক, নিজের ছেলে মেয়েদের রিস্ক, সেখানে স্থায়ী ভাবে বসবাসের নিয়ত করা মোটেই জায়েজ নাই। কথা বোঝা গেছে? আহ, অস্থায়ী ভাবে যাবে যারা দক্ষ মানুষ, যারা মানুষকে উপকৃত করতে পারবে, দিনের দিকে আহ্বান আর চেয়ে চলে আসবে। এটা হচ্ছে শরীয়তের আসল মাসলা। শায়েক, আপনি আমি কিন্তু এখানে এই নামটা বুঝতে পারছেন, আপনার স্ত্রীকে যদি বাংলাদেশ থেকে না নিয়ে যেতেন তো এই তো দশা হইতো না। কেন নিয়ে গেলেন আপনি? আপনার জন্য জায়েজই হয়নি এটা। জি। শায়েক, প্রথম আমি কথা, এখানে আপনি তওবা করেন, গুনাহগার আপনি, আপনার স্ত্রী গুনাহগার। জি, তারা প্রথম গুনাহ ওইটাই করেছে, এইরকম জায়েজই নাই। আর তারপরে এখন আপনার জন্য ওদেরকে নিয়ে ব্যাক করার চেষ্টা করতে হবে। যদি শায়েক আপনার আমার স্ত্রী সে তাহলে ঠিক আছে। আর না হলে এই অবস্থায় যখন আপনার থেকে স্বাধীন, ও যা ইচ্ছা তাই করবে, যেমন ইচ্ছা তেমন চলবে, তাহলে এইরকম স্ত্রীকে সংসারে রাখা জায়েজ নয়। আপনার এই ছেলেটাকে রক্ষা করতে হবে, যদি রক্ষা করতে পারেন নিয়ে তাড়াতাড়ি আপনি মুসলিম পরিবেশে আসুন। জি। শায়েক, আমার বিষয়টা হচ্ছে কি, আমি ওকে বলেছি চলো দেশে চলে যাই, অনেকবারই বলেছি। আমরা এখানে অস্থায়ী, স্থায়ী না এখন পর্যন্ত। তো বললে সে হবে কোনো না, মতে। ইমান দুর্বল হয়ে গেছে। ও তো চাই যে ওইখানে দুনিয়ার জান্নাত চায় আর আখেরাতের জাহান্নাম চায়। ওকে আর জি। ও তো শয়তান শয়তান পেয়ে গেছে ওকে। কথা শায়েক, বোঝা গেছে? আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে বলে তুমি চলে যাও, তুমি চলে যাও, বাচ্চাকে আমি দেখবো, আমি পালবো। এখন আমি তো আমার ছোট বাচ্চা, 1.5 বছর বয়সী বাচ্চাকে তো ফেলে চলে আসতে পারি না। এখন আমি যদি দেশে একা ব্যাক করি, একা যদি দেশে চলে যাই আর ওদেরকে ফেলে, এটা কি ঠিক হবে? নাকি ওদেরকে নিয়ে, ওরা তো যেতে চাচ্ছে না, তো আপনার করবোটা কি আমি? বাচ্চাকে যদি আপনার বাচ্চাকে যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি সেখানে থাকবেন। আর যদি দেখা যায় না, আমার বাচ্চাকে রক্ষা করতে পারবো না, কারণ আমার বাচ্চার উপর আমার কর্তৃত্ব নেই, তার মায়ের কর্তৃত্ব, হ্যাঁ, তাহলে ওখানে থেকে আপনার লাভ নেই। তারপরে ইউরোপের মধ্যে হয়তো দু একটা দেশের এমন আছে, বা এমন কিছু দেশ আছে যেগুলো আপনি যেখানে আছেন সেখানকার চাইতে ভালো। সেখানে ইসলামী পরিবেশ আছে, সেখানে মসজিদ আছে, সেখানে দিনের দাওয়ার কাজ হচ্ছে, সেখানে হয়তো দিন শেখার ব্যবস্থা আছে। ওইরকম জায়গায় চলে যান, যেমন অন্যান্য বিভিন্ন দেশ থেকে এসে, বিশেষ কোনো দেশে মানুষরা চলে আসছে বা এসেছে, আসার পরে ওখানে দিন শিখছে। অন্তত নাই মামার কানা মামা ভালো, এতটুকু করেন, আপনার স্ত্রীকে রাজি করেন যে এখানে না থেকে চলো ওই দেশে চলে যাই, ইউরোপেরই ঠিক আছে। তাতেও যদি রাজি না হয় আর সে নিজ স্বাধীন চলে, একবার ইসলামের গণ্ডিতেই নাই, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছে। দেখেন, কোরআন তেলাওয়াতের বিষয়টি বলে এটা নফল কাজ, কিন্তু তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হয় ফরজ, হেজাব করতে হয় ফরজ, হ্যাঁ, পর্দা করতে হয় ফরজ, আর তারপরে হারাম থেকে বাঁচতে হবে ফরজ, হ্যাঁ, আর পাক পবিত্র জীবন যাপন করতে ফরজ। অন্য বেগানা পুরুষদের সাথে একসাথে একাকার হয়ে কাজ করবে, এটা হারাম। তো এগুলো অন্তত থাকতে হবে। যদি এগুলোর ক্ষেত্রে অবাধ্য হয়ে যায় তাহলে সেই স্ত্রীকে আপনার জন্য রাখা যায় নয়, তার সাথে সংসার করা যায় নয়। চেষ্টা করেন, কিছুদিন চেষ্টা করে যান, আল্লাহর কাছে দোয়া করেন, তাকে দাওয়াত দিতে থাকেন, বুঝাইতে থাকেন। যদি হইলো হইলো, না হইলে এইরকম স্ত্রী নিয়ে সংসার করলে আপনি দায়ুস হয়ে জাহান্নামে যেতে হবে আপনাকে। জি। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং এখান থেকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। কখনো সাধারণ মানুষরা যাবেন, আপনাদের জন্য রিস্ক বেশি রয়েছে, আর আপনি কোন রকম করে হয়তো
শক্ত করে ধরে থাকবেন ইসলামকে মনে করছেন, তারপরে তো কোনো নিশ্চয়তা নেই। আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আল্লাহ হেফাজত করুন।